সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। ধর্ষণ বিরোধী আন্দোলন সেইটা বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় যে যার অবস্থান থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করছে। বিশেষ করে সুশীল সমাজ এইটা নিয়ে অনেক কথা বলছে। আমরা দেখছি এইটা নিয়ে প্রগতিশীল ব্যক্তি যারা তারা সবাই এইটা নিয়ে আন্দোলন করছে। বিশেষ করে আপনারা জানেন গতকালকে এই যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ঘটনাটা ঘটেছে, এই জায়গা থেকে বলতে চাই এইটা অত্যন্ত দুঃখজনক। কারণ ধর্ষণ বিরোধী আন্দোলনে যেভাবে নারীদেরকে বা যেভাবে আন্দোলনকারীদের উপর যেইভাবে লাঠিচার্জ করা হয়েছে, পুলিশের যে একটা এখানে যে একটা হামলা যেইটা বলা যায়, যেইটা আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এই জায়গা থেকে বলতে চাই এইটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বিব্রতকর। কারণটা হচ্ছে বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনোভাবেই নির্বাচনে কিন্তু উপদেষ্টা হন নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষ, গণতন্ত্রকামী মানুষ, তারা আন্দোলন করে রক্ত দিয়ে এই যে অভ্যুত্থান ঘটিয়েছে এবং আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে। আপনাদের সঙ্গে দেখা করতে গিয়ে, আপনাদের কাছে স্মারকলিপি দিতে গিয়ে যদি রক্ত ঝরতে হয়, এইটা অত্যন্ত লজ্জাজনক। এই জায়গা থেকে বলতে চাই, আমরা বিশ্বাস করি গত 15 বছর বাংলাদেশটাকে যেভাবে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে এই 6 মাসে আমরা জানি আপনাদের কাছে অনেকটা প্রত্যাশা ছিল, কিন্তু প্রত্যাশার জায়গা থেকে প্রতিনিয়তই হতাশার জায়গা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই বলতে চাই এই যে ধর্ষণ বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন যে এইটা ঘটেছে, এইটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা বিশ্বাস করি বিচার ব্যবস্থা এইটা যদি এই সিস্টেমটাকে যদি পরিবর্তন করা না যায়, তাহলে কোনোভাবেই ধর্ষণ কিন্তু রোধ করা যাবে না। কারণ একটা ধর্ষণের বিচার দেখা যায় বছরের পর বছর কিন্তু লেগে যায়। পাশাপাশি আইন উপদেষ্টা উনি যে বিবৃতি দিয়েছেন 15 দিনের মতো তদন্ত করতে হবে, পাশাপাশি 90 দিনের মধ্যে যদি বিচার কার্য সমাপ্ত না হয় জামিন দেওয়া যাবে না। শুনেন, বিচার ব্যবস্থা এটা কিন্তু স্বাধীন, এই জায়গা হস্তক্ষেপ করাই হচ্ছে এই ধরনের বক্তব্য। তাই বলতে চাই যে এই যে তদন্ত যদি সঠিকভাবে না হয়, তাহলে কোনোভাবেই বিচার কিন্তু সঠিক হবে না। কারণ অনেক নির্দোষ ব্যক্তিও কিন্তু দেখা যায় এই ধরনের বিভিন্ন ঘটনায় বা বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এরকম ঘটনার সাথে জড়িয়ে যায়। তাই আমি মনে করি তদন্তের ক্ষেত্রে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, তদন্তকারী সংস্থা যারা রয়েছে, এই জায়গায় স্বচ্ছতা প্রথমে নিয়ে আসতে হবে, তারপর বিচার ব্যবস্থা ত্বরান্বিত করতে হবে। এই যে জুডিশিয়াল যে সিস্টেম, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। একটা বিচার যদি 1 যুগ লাগে, একটা বিচার যদি বছরের পর বছর লাগে, তাহলে যারা ধর্ষক তারা তো এখানে উৎসাহ পাবে। তাই বলতে চাই এই সিস্টেম পরিবর্তন করেন, ধর্ষণ অনেকাংশেই কমে যাবে। পাশাপাশি গতকালকের যে ঘটনা, এই রকম ঘটনা থেকে বের হয়ে আসেন। এইটা 5ই আগস্টের আগে হয়েছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ এই রকম ঘটনা প্রত্যাশা করে না। মানুষ আন্দোলন করবে, বিভিন্ন ঘটনা নিয়ে তারা দাবি জানাবে, তারা স্মারকলিপি প্রদান করবে। সেখানে এই রকম পুলিশের যে ন্যাক্কারজনক একটা হামলা, এইটা একেবারে অপ্রত্যাশিত। তাই বলতে চাই এই জায়গাগুলো সংস্কার করেন এবং এই জায়গাগুলো পরিবর্তন করেন। দেখবেন শুধু ধর্ষণ কেন, অনেক অপরাধ অনেকাংশে কমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।